মৃত্যুদণ্ড। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। মৃত্যুদণ্ড। যাও বাবারে, জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। আমায় আপনি ক্ষমা করে দিন মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন। মহারাজ, আমাকে স্মরণ করেছেন মহারাজ। হ্যাঁ জল্লাদ, এই শয়তানকে হত্যা করে তার ছিন্ন ছেড়ে নিয়ে আমায় উপহার দেবে। নিয়ে যাও ওকে। আমি আপনার পায়ে ধরে বলছি মহারাজ, বিনা অপরাধী আমাকে হত্যা করবেন না মহারাজ, আমাকে হত্যা করবেন না। কোনো কথা আমি শুনতে চাই না, আমি যা বলছি তাই হবে। নিয়ে যাও জল্লাদ। বাবা 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 আমি চলে যাচ্ছি রে মা। আমি এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি রে মা। ভগবান তো বাবা না, তুমি এই কথা বলো না বাবা। তুই কাঁদিস না রে মা, কাঁদিস না মালা। মহারাজ, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, দয়া করু ও মরি জল্লাদ গো, দয়া করো বলতে এই জগতে গো জহলা আমার কে জহলা চারা এই বাবা, তুমি কি বলতে পারো বাবা? তুমি চলে গেলে তোমার মালাকে কে দেখো হাতে ভরি পায়ে পড়ি গো,
আমার কেউ না জ্বালা সহে না বাবা শোনেন শোনেন ও ও মই রাজন গো রাজন যে আপনা আরে গো রে দে মোর পিতা বিনা দোষ করলে বন্দি গো আমার মেয়ের কাছ থেকে নিও না বাবা ওকে ছাড়া দিন, ছাড়া বাদে মশাই, ওকে ছাড়া দে। কুমার বলো বলো কুমার এখন আমার কি হবে? আমাকে কে দেখবে কুমার? আমি আমি কার আশ্রয়ে থাকবো কুমার? আমি তোমাকে আশ্রয় দেবো মালা, তাছাড়া সারা জীবন আমি তোমাকে দেখবো। আমাকে ক্ষমা করো পিতা, আমি মালাকে নিয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? দূরে, অনেক দূরে, যেখানে থাকবে না আপনাদের মতো স্বার্থবাদী মানুষ, আর থাকবে না আপনাদের মতো শোষণকারী দল। আমি কোথাও যেতে পারবে না। কারোর সাধ্য নেই, কারোর সাধ্য নেই আমাকে যে বাধা দেবার। চলো মালা, চলো। আমার পুত্রকে বন্দি করো।
তাই করছি। সাবধান পিতা, তোর সিংহাল খোলা দিন বলছে, নইলে আমার হাতের পিছন খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। সব ছেড়ে দেন বলছি। চলে এসো তোমার সম্রাট, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দনসীন করে না মহারাজ। আজ আমি লালকে নিয়ে চলে যাচ্ছি, তবে আবার আমি আসবো। আর সেদিন আমার হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না, কেউ না। কিন্তু আমার বাবা, তোমার বাবাকে আমি মুক্তি করে আনবো। এই চলে এসো নন। তাই চলো ভাই, তাই চলো ভাই, তাই চলো। মহারাজ, তোমার ছেলে তোমার সর্বনাশকে ডেকে আনবে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমার পুত্র বলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। এবার চলুন মহারাজ, আমরা বিশ্রাম করতে যাই। এবার তৈরি হয় না ওখানে আমার কাজ শেষ করতে দাও। তৈরি হয় না। সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ? হ্যাঁ, রাজার আদেশ আমাকে পালন করতেই হবে, নইলে যে আমার গর্দান নেবে। বেশ, তাহলে আমি তোমাকে আর অনুরোধ করবো না। আমার জন্য তোমার গর্দান যাবে তা আমি চাই না জল্লাদ। আমি তা চাই না। তাহলে তুমি রাজার আদেশ পালন করে তুমি ওই ঘরে ফিরে যাও ভাই, তুমি ঘরে ফিরে যাও। তুমি তৈরি হয় না মঙ্গল, আমার কাজ আমি শেষ করব। বেশ, আমি আমার বাস্তব নামে দিচ্ছি, তুমি তোমার কাজ শেষ করো ভাই, তুমি তোমার কাজ শেষ করো। মারিস না রে ওরে জল্লা, ছেড়ে দে না তুই তারে, মারিস না রে ওরে জল্লা, ছেড়ে দে না তুই তারে। পাপের বোঝা নিসলে মাথায়, পাপের বোঝা নিসলে মাথায়, তাহাকে তুই মারিস না রে, মারিস না রে, ছেড়ে দে না তুই তারে। দোষে মারলে তারে, বিনা দোষে মারলে তারে, দেখবি যে খুব
যাচ্ছি ঘাতক, যাচ্ছি। তবে তুই মনে রাখিস, ওকে হত্যা করার পূর্বে তোর হাতের হাতিয়ার থেমে যাবে। কিছুতেই তুই তাকে হত্যা করতে পারবি না, কিছুতেই না, কিছুতেই না। মারিস না রে, মারিস না রে, ছেড়ে দে না তুই তারে, মারিস না রে। তৈরি হয় না অবৃদ্ধ, আমিও দেখে নিতে চাই কেমন করে আমার হাতের হাতিয়ার থেমে যায়। বেশ, আমি আমি তোমাকে আর অনুরোধ করবো না ভাই। তুমি তোমার কাজ শেষ করে তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। আমি মাথা নুয়ে দিচ্ছি, তোমার কাজ তুমি শেষ করে দাও। মৃত্যু পথের যাত্রীর একটি খবর তুমি পুছিয়ে দেওয়ার জন্য আমার মেয়ে বাবার কাছে তুমি পুছিয়ে দিও। বলছি, বলছি, আমি তোকে এই পিস্তলের গুলিতে মাথাটা উড়িয়ে দেবো। আমাকে ক্ষমা করো বাবা, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দাও। যা আমার অভাব থেকে। কে তুমি বাবা? আমাকে অলকার মেঘের মতো ছুটেছে মৃত্যুর হাত থেকে তুমি বাঁচালে। আমি মানুষ, আমি সেনাপতি সুমন সেনের পুত্র। সুমন সেন? হ্যাঁ। তুমি তুমি বেঁচে থাকো বাবা, তুমি 1000 বছর বেঁচে থাকো। তবে কি তুমি বলতে পারো বাবা, আমার কলিজার টুকরো বালা, আমার বালা কোথায় আছে? মারান কুমারকে আমি ওই প্রাসাদ থেকে বাঁচিয়ে এনে আমি অবন্তী রাজার দেশে পাঠিয়ে দিয়েছি। অবন্তী রাজা? হ্যাঁ হ্যাঁ, অবন্তী রাজা। তাহলে তাহলে এখানে আমি আর দাঁড়িয়ে থাকবো না। অবন্তী রাজা আমি চাই বাবা, আমি চাই। কোথায় যাবেন? কোথায় যাবেন? মালা আর নয়ন কুমারের সন্ধানে যাব আমি। যেমন করে হোক তাদেরকে আমি খুঁজে বের করে আনবো। নইলে যে আমার এতদিনের স্বপ্ন সাধনা সব ব্যর্থ হয়ে যাবে, সব ব্যর্থ হয়ে যাবে। যাক, একে একে সবাইকে শাস্তির হাত থেকে বাঁচাতে পেরেছে, এটাই আমার চরম সৌভাগ্য, এটাই আমার চরম সৌভাগ্য। হ্যালো ওগো ঠাকুর, আজ আমি ভীষণ বিপদে পড়েছি। এখন আমি অসুস্থ কুমারকে নিয়ে আমি কোথায় যাব ঠাকুর? কে দেবে আমাদেরকে এতটুকু? তুমি আমার বিপদ
মুক্ত করে দাও। মালা, আর যে আমি চলতে পারছি না মালা, আমি কি তাহলে বাঁচবো না মালা? বাঁচবে কুমার, তুমি বাঁচবে। আমার শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি যে তোমাকে ভালো করে তুলবো কুমার। কেমন করে ভালো করে তুলবে মালা? আজ যে আমরা সর্বহারা পথের মানুষ, আমাকে ভালো করে তুলতে হলে অনেক অনেক অর্থের প্রয়োজন মালা, অনেক অর্থের প্রয়োজন। তুমি কোথায় পাবে এত টাকা পয়সা? আমার চেষ্টা আর ওই ভগবানের আশীর্বাদে অবশ্যই তুমি ভালো হবে। অযথা তুমি মন খারাপ করো না কুমার। যদি আমি সতী নারী হয়ে থাকি তাহলে আমি যে তোমাকে ভালো করে তুলবো মালা। এই নগরে নগরে ভিক্ষা করে আমি যে তোমাকে ভালো করে তুলবো। মালা, দেন গো নগরবাসী, ওই না ভিক্ষা দে না মারে নগরবাসী, ভিক্ষা দেন মোরে।
ভিক্ষা দেব রে। নগরবাসী না পায় ভাবিয়া। হাই খোদা, আমি অসুস্থ কুমারকে নিয়ে আমি কোথায় যাব খোদা? আমি তো ভেবে পাচ্ছি না খোদা, আমি কি করব? মালা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পাচ্ছি না মালা। আমার মুখটা চলে যাচ্ছে মালা, আমার মুখটা চলে যাচ্ছে। ইস, সারা গাছে জ্বরে পড়ে যাচ্ছে খোদা। আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? আমি কার কাছে যাব? তুমি আমাকে পথ বাতলিয়ে দাও ঠাকুর, আমাকে পথ বাতলিয়ে দাও। এক মিনিট, অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে একটা সমস্যা হয়েছে, লাইনটা ঠিক করুক। পথের দিশা করে দেহ গো দয়াল, পথের দিশা, পথের দিশা দেহ গো দয়াল, পথের দিশা, পথের দিশা দেহ গো দয়াল, পথের দিশা।
নাম মালা। চমৎকার। কিসের মালা? কলম না বকুলে? আপনার আর কিছু বলার আছে? তখন তখন বলবো সুন্দরী, লোকটা তোমার নাগর বুঝি? আপনার কথাগুলো আমার মোটেই ভালো লাগছে না। আপনি এখান থেকে চলে যান। চলে যাব? এখানে সুন্দরী তোমার সাথে কোন দেখা হয়েছে? তোমার সাথে যখন দেখা হয়েছে তখন তোমাকে রেখে সাবধান লম্পট, অসুস্থ হলেও আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি। আর একবারও কথা উচ্চারণ তোর মাথাটাই আমি মাটিতে নিয়ে দেবো। হুঁশিয়ার শয়তান! চলে এসো, চলে এসো মালা, চলে এসো আমার কাছে, চলে এসো। শয়তান! মালাকে ধরে নিয়ে গেল। এখন আমি কি করব? আমি এখন কি করব? কেমন করে আমার মালাকে উদ্ধার করে আনবো? কেমন করে আমার মালাকে উদ্ধার করে আনবো? হাসি কান্না কেটে যাবে এমনে তোরে বেলা। হাসি কান্নায় কেটে যাবে এমনে তোরে বেলা।
বাবা কেঁদো না বাবা, ওই ভগবান তোর সকল বিপদ দূর করে দেবে। কিন্তু কিন্তু আমার মালা কোথায় বাবা? ওই অবন্তী রাজার ছেলে তাকে ধরে নিয়ে গেছে। তুই চল আমার সাথে, আমি মালাকে উদ্ধারের ব্যবস্থা করে দেব। তাই চলো বাবা, তাই চলো। হাসি খেলায় কেটে যাবে এমনি